back to our channel. Always and forever. This is Neha. This is me, Vikash. আজকে মহালয়া। अभी मजा आएगा ना भिड़ो। And আজকে আমাদের অনেক প্ল্যানস রয়েছে। Oh my God! Wow! এবং সেই প্ল্যানস গুলোর সাথে তোমাদেরকেও আমরা ইনক্লুড করছি। তো পুরো প্ল্যানটা তোমাদের সাথে এক্সপ্লোর করছি, তো তোমরা সেটা দেখো। Stay tuned with us. Hi. Okay. Hey guys. আজকে মহালয়ার আগের দিন। Oh my God! Wow! আমরা একটা বনফায়ারের প্ল্যান করেছি, কাইন্ড অফ আ বনফায়ার, কাইন্ড অফ আ পিকনিকও বলা যেতে পারে, বাট দুজনে মিলে। তো আজকে সেটা তোমাদের সাথে পুরো কমপ্লিট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এবং রাতে আমরা আজকে বাজিও ফাটাবো, তার জন্য আমরা অনেক অনেক বাজি কিনে এনেছি। সব জিনিস তোমাদের দেখাবো। এবং আমরা বনফায়ারের জন্য কি কি করবো সেই সরঞ্জামও কিনে এনেছি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। এবং এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, আর আমরা আমাদের জার্নিটা শুরু করছি। তো তোমাদের সাথে এখন থেকে 2,000 years later. দিস ইজ আওয়ার বনফায়ার স্টাফ, এন্ড এটা আমরা খাবো আজকে। আর রিনি এটাকে বানাবেন। তো গাইস, এই যে সমস্ত মেটেরিয়াল রয়েছে এখানে, এখন এই মানুষটাকে পোস্টমর্টম করতে এটা চলেছি। মানুষ নয়, এটাকে এখন পোস্টমর্টম করতে চলেছি। ফার্স্ট কাট লাগিয়ে Yummy! দিয়েছি, সেকেন্ড কাট লাগিয়ে দিয়েছি। Are you enjoying this? Huh? ইয়েস, কাটাকাটি কমপ্লিট। Yes! এবার আমরা ম্যারিনেট করছি। দই দিয়ে নেব, Yes! কি এটা? জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিচ্ছি। ইনি ভালো কিন্তু কুক। এনার হাতের রান্না কিন্তু অপূর্ব। চিলি, লঙ্কা, বেসিক্যালি কালার হওয়ার জন্য। আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, তাই তো? হ্যাঁ, জানি কিছু আমি। এটা ব্ল্যাক পেপার, সল্ট, ওয়াও! চাট মশলা, ফর দ্য টেস্ট, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ, আদা, রসুন বাচ্চা। ধনের গুঁড়ো। হোয়াট ইজ দিতে দিস? চলেছি গরম মশলার একটা এটা পাউচ। কোনো প্রমোশন করছি না আমরা। সানরাইজ। তারপরে দিয়ে নেবো একটু চিকেন মশলা। ইয়েস। এই যে সানরাইজ। কি প্রমোট করতে দিয়েছে? কোনো পয়সা পাচ্ছি না তা বলে। আমাদের দুটো সাবস্ক্রাইবার জন্য কেউ পয়সা দেবেও না। সরষের তেল, চলেছি সোয়া সস। সয়া সস। ইয়াস। তারপরে দিয়ে দেবো কিষানের সস। অনেকটা সস হাতে দেব। লেমন। বল না বাবা, পাতি লেবু। আমাদের অ্যাকসেন্ট দিয়ে কথা বলতে হবে। Shut up. The chicken. ইস, তুই পোস্টটা দিলি দেখ। ছাটিলো। তো এটার ভেতরে ভেতরে একটু দিয়ে দিলে যখন আমরা গ্রিল করব জিনিসটাকে, তো খেতে টেস্ট হবে। সো এটার ভেতরে ভেতরে আমরা দেব। এবং এটা আমরা প্রায় ক ঘন্টা ম্যারিনেট করে রাখবো? প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, এখন বাজে 10টা। তো এটা ম্যারিনেট করে আমাদের খেতে খেতে বা গ্রিল করতে করতে বাজবে হচ্ছে লাইক 12টা। এই যে আমাদের বাজির কালেকশন। তো আমি এখানে সব বাজির নাম জানি না, তবুও ইনি কিনে এনেছেন এই বাজিগুলো। তো যে যে বাজিগুলোর নাম আমি জানি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ফুল ঝুড়ি কিনে এনেছি, যেটা আমি ফাটাবো। আর এই রং মশলাগুলো 3 রকমের একটা রং মশলা আছে,
যেগুলো আমি ফাটাবো, এক একটা এক এক কালার হবে। ইয়েস, যেগুলো আমি অ্যাকচুয়ালি ফাটাতে পারি। আর এটাও রং মশলা, এটাও রং মশলা। এবার এটা কি সাববাজি? না, এগুলো পপ আপ। এগুলো হলো আগেকার দিনে আলু বোম বলতো, সে আলু বোম এখন আর হয় না। কাইন্ড অফ। তো ঠিক আছে, এটা আমি ফাটাবো এই তিনটে। আর এবার ওনার বাজি শুরু হচ্ছে, যেগুলো হচ্ছে শয়তানি বাজি, যেগুলো আমি ফাটাতে পারবো না, মানে ফাটাতে পারবো না। এটা কিছু একটা সুতো বোম, যেগুলো মানে অসম্ভব বাজে আওয়াজ হবে। আর এগুলো তুবড়ি, এগুলো ডিলাক্স, এগুলো হলো বোমের মতো আওয়াজ হবে, বোম বোম। আর এটা কি? এটা হলো চটপটি আপনার জন্য। কি আমি ফাটাবো? ইয়েস। এটা হাতে ফেটে যাবে। না, এটা মাটিতে রেখে আগুন দিলে শুধু তুবড়ির মতনই উঠবে, কিন্তু চটপট চটপট করে আওয়াজ হবে। দিস ইজ আওয়ার বাজি কালেকশন, যেটা আমরা মহালয়ার রাতে আমরা এখানে চলছে আমাদের উনুন বানানোর কাজ। অ্যাকচুয়ালি আমাদের উনুন আছে যদিও, দিস ইজ আওয়ার উনুন, বাট আমরা ট্রেডিশনাল একটু চুজ করেছি। তার রিজনটা হচ্ছে যে আমাদের চিকেনের পিসটা বড়, তাই তো দাদা? ইয়েস। সেটা এই উনুনে ধরছে না, তো তাই জন্য দাদা এখন আমাদের একদম আদিম যুগে যেভাবে আমরা মাংস খেতাম। ইয়েস, আমি একটু জায়গাটা দেখাবো আমাদের, যে আমরা এটাকে বাঁশবাগান বলে। এখানে গুবু আছে, গুবু হাই করে দে। এই বাঁশবাগানে আমরা এইখানে বলে ওটাকে ডর কে আগে জিত হ্যায়। দেখো তো সাহস, তাই না দাদা? এই যে লাইটার দিয়ে দিয়েছে গুবু, গুবু এতক্ষণ লাইটার দিয়ে বাজি ফাটাচ্ছিল। এখন আমরা, তুই পাথর ঘষবি না? না, পাথরে এখন এই যুগে লাইটার বেরিয়ে গেছে, লাইটার যে কি মজা এটা যারা করছে তারাই বুঝবে। সেটা হচ্ছে যারা ছোটবেলাটাকে আমরা এখন প্রচুর মিস করি, প্রচুর পরিমাণে। আগে ছোটবেলায় এরকম ভাবে বনফায়ার করতাম। রাতের ফিলটাই আলাদা। আগুন জ্বলছে, দাদা আগুন জ্বালিয়ে দিচ্ছে, এক্ষুনি আমরা বাজি ফাটাবো। দাদা এখানে একটা কারুকার্য করছে। দাদা কিন্তু অনেক খাচ্ছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मुझे। এই যে এখানে বাজি ফাটানো হচ্ছে, সবাই মিলে সবাই খুব আনন্দ করছে। মহালয়া, আজকে তো হ্যাপি মহালয়া হয়ে গেছে অলরেডি। হ্যাপি মহালয়া। এই বাচ্চাটা কি করছে পেছনে? আমাদের মাংস, মানে আমাদের উনুন রেডি। এখন আমরা চিকেনটাকে দেবো। চিকেনটাকে দেখে নাও, অসাধারণ লাগছে। মাংস দেব, যে আমাদের চিকেন দিয়ে দিয়েছি গ্রিল করার জন্য। সব চিকেনের মাল মশলা নিচে পড়ে যাচ্ছে, তো বাজি ফাটাচ্ছে। ইয়ে, হ্যাঁ হ্যাঁ, আমাকে ফাটিয়ে দে। তো আমাদের চিকেন রেডি। আমি টাইমটা দেখাতে চাই। আমরা 12টায় স্টার্ট করেছিলাম, এখন টাইম হচ্ছে 1:40। এখন মহালয়া পড়ে গেছে এবং আমাদের চিকেনও রেডি। ম্যাডাম ডেকোরেশন করতে এখন লেগে গেছে, এই যে লেবু দিচ্ছে। দেখেই মনে হচ্ছে কতটা জুসি আর ইয়াম্মি। It will be very tasty and delicious. চাট মশলা দিয়ে দিচ্ছি। ইয়াম্মি। এখন ভিডিও গেম খেলতে ব্যস্ত। এই যে দাদা, এই যে আগে আপনি টেস্ট করে বলবেন যে কেমন হয়েছে, রিভিউ দেবেন আপনি, ঠিক আছে? ফার্স্ট আমাদের অনেস্ট রিভিউ দেবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ইয়ামি। দাদা পুরো চিলি ফ্লেক্স, পুরো চিলি চাটনি দিয়ে দারুন। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:12 and I'm full ready for Mahalaya, and this is my Mahalaya's outfit. I will wear this
কিউট শিনচ্যান কা শিরোওয়ালা টপ দিয়ে। অ্যান্ড এখন আমরা বেরোবো, ঘাটে যাব, মানে গঙ্গার ঘাটে যাব। এবং এখন তোমাদের বাইরের ওয়েদারটা জাস্ট দেখাচ্ছি, জাস্ট লুক অ্যাট দিস। So he is also ready. So ট্রেনিং করছি আমরা আজকে। গাড়ি বার করছেন, আমরা গাড়ি করি যাবো ঘুরতে। সো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। আর ওখানে সবাই দর্পণ করছে। দাদা এখন গঙ্গায় নামছেন, নেমে গঙ্গার জল নিয়ে আসবেন। দিস ইজ দ্য হোল ভিউ, ড্যাম গর্জিয়াস। তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে অগ্রসরিত হচ্ছি। যা বৃষ্টি পড়ছে, জাস্ট বৃষ্টিটা দেখো, যা বৃষ্টি পড়ছে, আমার মনে হচ্ছে এই বৃষ্টিতে আমরা আর ডেস্টিনেশনে যাওয়া হবে না। নেক্সট যে ডেস্টিনেশন, সেই নেক্সট ডেস্টিনেশনে যেতে পারবো না। মহালয়ার ব্রেকফাস্ট অ্যান্ড উনি শসা অ্যান্ড পেঁয়াজ কাটছেন, তাই তো? তো সকালবেলা আমরা যেই সেকেন্ড ডেস্টিনেশনে যাব বলেছিলাম, তো আমরা যেতে পারিনি বিকজ অফ বৃষ্টি। তো আমরা ডিসাইড করেছি এখন সন্ধে 6টা বাজে মেবি। তো এখন ডিসাইড করেছি বৃষ্টিটা যেহেতু থেমেছে, তো আমরা একটা জায়গায় ঘুরতে যাব। নেক্সট ডেস্টিনেশন হলো নৈহাটি। নৈহাটি। চলো বিষয়টা তখনই জানতে পারবো। বর্তমান সময়ে আমাদের শরীরকে গাইস, তো আমরা আমাদের একদম লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি। আমার মা বাড়িতেও আমাকে নিয়ে এসছে। অ্যান্ড আমরা ভেবেছিলাম আমাদের আজকে এখানে কিসের ভজন ছিল, সাই বাবার ভজন ছিল। তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না। বাই, টাটা।